প্রতিদিনের মতো নিয়মিত রান্নাবান্নায় আমি কাউসার নূপুর আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। একই খাবার প্রতিদিন খেতে একদমই ভালো লাগে না, তাই একঘেয়েমিটা দূর করার জন্য আমি সবসময়ই নতুন কিছু রান্না করার চেষ্টা করি। আজকে ঢেঁড়স আলু ভাজি করব, আর সেজন্য বাগানে চলে আসলাম, মানে আমার ছাদ বাগানে, যেখানে আমার প্রচুর সবজি হয়। আর সেই সবজিগুলো আমি সবসময় ন্যাচারালভাবে উৎপাদন করার চেষ্টা করি, যেখানে মাটির সঙ্গে আমি গোবর, ভার্মি কম্পোস্ট, কিচেন ওয়েস্ট এগুলো ব্যবহার করি। চা খাওয়ার পরে যে পাতিটা থাকে, ডিম খাওয়ার পরে যে ডিমের খোসাটা থাকে, সেগুলো দিয়েই কিন্তু আমি মাটিতে গাছের খাবার সরবরাহ করার চেষ্টা করি। আর দেখুন যে ঢেঁড়সগুলো কত সুন্দর হয়েছে। ঢেঁড়স সবসময় দুবেলা তুলতে হয়, নইলে দেখবেন যে ঢেঁড়স শক্ত হয়ে যায়। আমার অনেকগুলো ঢেঁড়স শক্ত হয়ে গিয়েছে, বেছে বেছে আজকে খাবারের জন্য ঢেঁড়স তুলে নিচ্ছি। আর ঢেঁড়স নিয়মিত আমরা কিন্তু খাই বিভিন্নভাবে, তবে এইভাবে করে আলু দিয়ে ঢেঁড়স ভাজি খেতে কিন্তু খুব ভালো লাগে। ঢেঁড়সগুলোকে আমি তুলে কেটে ধুয়ে তারপরে ফিরে আসলাম। আর দেখুন যে চুলে একটা কড়াই উঠিয়ে দিয়ে সেখানে তেল দিয়েছি। তেলের মধ্যে আমি কিচ্ছু দেইনি, আলু দিয়েছি। আমরা যেভাবে করে আলু ভাজি সেইভাবে করে আমি আলু কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। আর সেই আলুর মধ্যে হলুদ এবং লবণ দিয়ে এই আলুটাকে আমি আধা ভাজা করে নেব। আর অবশ্যই কিন্তু ভাজার সময় চুলার তাপমাত্রা থাকবে একেবারে হাই। জোর আছে যদি আপনি এরকম করে আলু ভাজেন, তাহলে দেখবেন যে আলুগুলো ভেঙে যাবে না, আর একটা আলুর গায়ে আরেকটা আলু লেগে যাবে না। যখন আধা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দেখুন যে কেটে রাখা ঢেঁড়স, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজটা কিন্তু একটু বেশি দিতে হবে। আমি আগে লবণ দিয়েছিলাম আলু অনুযায়ী, এখন আমি এখানে আবার লবণ দিয়ে দেব ঢেঁড়স অনুযায়ী। এভাবে ধাপে ধাপে যদি আপনি লবণ ব্যবহার করেন, তাহলে তরকারিতে লবণ যেমন বেশি হবে না, তেমনি তরকারিটা খেতে অনেক ভালো লাগবে। এখন নেড়ে চেড়ে জোর আঁচে এটাকে দেখুন যে ভেজে নিলাম। আর দেখেছেন আলুগুলো একদম সুন্দর ভাজা হয়েছে, কিন্তু ঢেঁড়স একেবারে সবুজ আছে। কিছু কিছু রান্নায় অবশ্যই আপনাকে টিপস ব্যবহার করতে হবে, আর আমি আমার সমস্ত রান্নায় এরকম অনেক অনেক টিপস দেই। তাই এখনও যারা চ্যানেল কাউসার নূপুর এবং পেজ কাউসার নূপুরে ঘুরে আসেননি, অনুরোধ রইবে ঘুরে আসবেন। আর ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজে একটা লাইক এবং ফলো দেবেন।